সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই, মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, একজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদের পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকে বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারে তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা অভ্যাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রমবাদিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সবসময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছ কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কোন নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত এপর দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দেয়, কিন্তু এদের শিখর আছে, সেটা নেই ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকের সুখ দিয়ে মিলিয়ে যায়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিক তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নেও, না হলে 1 পা এগিয়ে তোমার 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যে তোমার জন্য পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না। আগের কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা,
বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। কথাটা তৃতীয় হলো সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের ভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। জীবনের অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্রের সম্মানের। যাকে আপনি মন দিয়ে বেহিয়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তাদের সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দুটোই দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে, জিদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে জেনে থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে, এরা মজা নিচ্ছে। এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয় সব সময়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে। টাকা না থাকলেও তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ। এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে,
কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয় হওয়ার জন্য। যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না কখনো। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অনেক দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। জীবনের দোলনা যদি পিছিয়ে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝতে পারবেন জীবনটা কেমন। স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাইবা বললাম কথার, তাতে কি আসে যায়? ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগ বাড়িয়ে কখনো আর কারো খবর নিতে চাই না। সব কিছুতেই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছে, কিন্তু চুপ করে আছে, কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায়, ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিজে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে সম্মান রক্ষা করাটা বেশি প্রয়োজন। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তুমি নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এত তুচ্ছ না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। সারা জীবনে কাউকে ভালো না বেসে থাকাচ্ছে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম। স্বার্থপর ব্যক্তিরা কখনো অন্যকে ভালোবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয়। যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় আছে টানার ব্যর্থ পথ্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সে তোমার দুঃখের কারণ হবে। প্রথম দুঃখ গ্রহণ করুন, জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জেতানো এত সহজ নয়। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি হচ্ছে ছলনার। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখেও সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজেকে রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুফিয়ে আসে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী
অনুভব করতে পারে। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব হয়। সাফল্যের 3টি সত্য: নাম্বার এ, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার বি, অন্যের থেকে বেশি কাজ করুন। নাম্বার সি, অন্যের থেকে কম আশা করুন। আশাবাদী হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যত দূর যেতে চায় আপনি তত দূর যান। আপনি যা বিশ্বাস করেন, মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারবেন। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্ন দেখতে হবে। শুধু কল্পনাই হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওখানেই সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সা না হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয়ে জানুক আছি আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপনের কোনো পকেট থাকে না, এটা বাস্তব কথা। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট্ট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলে গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছিটায়। প্রিয় মানুষের চোখের জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে দুঃসময় যে মানুষটি
আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না। আবার যারা চুরি করে খায় তাদের পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইটিতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বোঝে না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বোঝে না নীরবতা কি শান্তি।